মুসলমান বাপজানেরা আমার, এক সময় আমার দেশে কাঁচা বাদাম গান মার্কেট পেয়েছিল, কিন্তু এখন যদি কোনো জায়গায় শোনানো হয়, কোনো জায়গায় যদি সেমিনার তৈরি করে যুবককে শোনানো হয়, যুবক বলবে এই সমস্ত ওল্ড গান আর বর্তমানে চলে না, নিউ ভার্সন নিয়ে আসেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শিবানী কোরআন শরীফ 1450 বছর আগের কালাম, মসজিদে যখন নামাজ পড়তে যাই, ফজর মাগরিব এশাই প্রত্যেক নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, সেই পুরাতন সূরাই পড়ে। বলেন তো কোনোদিন কারোর কাছে কি খারাপ লাগছে? গোসল করানোর পরে, কাফন পরানোর পরে রাস্তার পাশে যখন অপেক্ষায় আসি, এমন সময় দেখা যায় একজন ব্যক্তি সাইকেল চালিয়ে ওই রাস্তা দিয়ে যখন যায়, মানুষেরা বলতেছে ভাই একটু দাঁড়াও, আমাদের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তার জানাজার নামাজ আপনাকে পড়ানো লাগবে। মুসলমান ভাইরা রে আমার, লোকটা তখন বলতেছে আমি সরকারি অফিসে চাকরি করি, আমার অফিসের সময় হয়ে গেছে, এই মুহূর্তে আমার পক্ষে জানাজার নামাজ পড়ানো সম্ভব নয়। লোকেরা যখন নাসর বান্দার মতো যখন জড়াজড়ি করতে লাগলো, এক পর্যায়ে লোকটা জানাজার নামাজ পড়ালো। জানাজার নামাজ পড়ানোর পরে লোকেরা তখন বলতেছে আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইলেন, এই জন্য এখন কবরস্থ করার পরে আপনি আপনার অফিসে চলে যাবেন, কোনো আপত্তি আমাদের পক্ষ থেকে নাই। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোরা ষড়যন্ত্র করবি, সব ষড়যন্ত্র করেন, সব সমস্ত ষড়যন্ত্রের উত্তম ফয়সালা, উত্তম জবাব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে যখন তেলাওয়াত করার জন্য আল্লামা আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন স্টেজের মধ্যে উঠছে, মাইকম্যানকে অ্যালার্ট করে দেয়, সময় নিয়ন্ত্রককে অ্যালার্ট করে দেয়, যত মানুষ আছে সবাই যখন অ্যালার্ট হয়েছে তখন তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুসলমান ভাই, মুসলিম জাহান পত্রিকার মধ্যে লেখে আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতে করতে যখন বন্ধ করেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছে 1 মিনিট নাই, মাঝখানে 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, কারোর খবর নাই। প্রত্যেকটা সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন শরীফ ঈমানের 2 নম্বর ধাপ শিখাতে হবে। কথা বলেন ঠিক না? আমার দেশের সন্তান যখন দুনিয়াতে আসে, সরকারি ব্যবস্থাপনায় তাদের টিকা দেওয়া হয় কিনা জোরে বলেন। আপনি যদি স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, স্বাস্থ্যমন্ত্রী এই সন্তানকে টিকা দিলে সে ব্যথা অনুভব করে, তো তারপরও টিকা দেন কেন? স্বাস্থ্যমন্ত্রী বলবে যে এই সন্তান আপনার সন্তান, কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে সুনাগরিক হয়ে সে গড়ে উঠবে, এই জন্য বিভিন্ন রোগ তার দেহ যেন আক্রমণ না করতে পারে, এই রোগ থেকে বাঁচার জন্য তার টিকাকে নিশ্চিত করতে হবে। বলবে কিনা জোরে বলেন। আপনাদের কাছে জানার বিষয় হলো, আমাদের এই মানব দেহটার দাম বেশি নাকি ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি না? তো মানব দেহটা সুস্থ রাখার জন্য যদি ছোট্ট অবস্থায় আমার আপনার সন্তানদের টিকা নিশ্চিত করতে হয়, তো আমার আপনার সন্তানদের ঈমান রক্ষা করার জন্য প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম যেই শিক্ষা দিতে হবে, যেই টিকা নিশ্চিত করতে হবে, সেটা হলো কোরআনের টিকা নিশ্চিত করতে হবে। পরবর্তী প্রজন্মে এই সন্তান যখন ব্রিগেডিয়ার হবে, লয়ার হবে, সচিব হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, অন্তত নাস্তিক আর বেঈমান হবে না। প্রাথমিক শিক্ষা টিকা, ঈমানের টিকা কোরআন শরীফ দেওয়ার কারণে। এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানকে, আমাদেরকেও সহ কোরআন শরীফ শিখতে হবে, সন্তানদেরকেও শেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? পড়লে আরো কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে, সাহিবুল কোরআন হয়, তো এই সাহিবুল কোরআনের পিতামাতার মাথায় আল্লাহ হাসরের ময়দানে নূরের তাজ পরিয়ে দেবে। আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে সমস্ত বান্দা বান্দি কোরআন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এবং কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহিবুল কোরআনের পিতামাতাকে হাসরের ময়দানে নূরের টুপি পরিয়ে আল্লাহ হাসর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন ওয়াদাউহু আহসানু মিন দাউইশ শামসি, এবং সেই নূরের টুপির তাজ হবে সূর্যের আলোর চেয়েও এই টুপির তাজের টুপিটার আলো অত্যন্ত প্রখর এবং সুন্দর হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এখন আমাদের বড় প্রশ্ন হয়, হুজুর আমরা তো ইমানের 2 নম্বর শাখা পূরণ করব, কিভাবে পূরণ করব? আমরা তো মুরব্বী হয়ে গেছি, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদের তো মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়ার সুযোগ নাই। আমাদের এখনই চেষ্টা করতে হবে, যদি চেষ্টা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহাব্বতে দুনিয়াতে আল্লাহর বন্ধু বানিয়ে হাসর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো ফুতুবাতে হাকিমুল ইসলাম। এই কিতাবের লেখকের নাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি কিতাবের মধ্যে লেখেন, তদানীন্তন সময়ে ভারতবর্ষে এমন একটা গ্রাম ছিল, মুসলমান ভাইরা রে আমার, যেই গ্রামের মধ্যে উন্নত মানের কোনো চিকিৎসালয় ছিল না, উন্নত মানের কোনো বিদ্যালয় ছিল না, উন্নত মানের কোনো রাস্তাঘাট ছিল না। এই গ্রামের মধ্যে একজন মূর্খ মানুষের যখন মৃত্যু হয়ে গেল, তখন সমস্ত মানুষ চিন্তা করতে লাগলো, আমাদের মধ্যে সুন্দর করে জানাজার নামাজ পড়তে পারে এমন লোক পর্যন্ত আমাদের মাঝে এখন পর্যন্ত বিদ্যমান না। মুসলমান ভাইরা রে আমার, ফুতুবাতে হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লেখে, সমস্ত মানুষগুলো তখন এই মর্মে সিদ্ধান্তে উপনীত হলো, আমরা সুন্দর করে গোসল করানোর পরে, কাফনের মধ্যে সুন্দর করে কাফন পরানোর পরে রাস্তার পাশে অপেক্ষায় থাকবো, বহিরাগত যত মানুষ আসবে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি সুন্দর করে জানাজার নামাজ পড়তে পারে, তার মাধ্যমে আমরা জানাজার নামাজ পড়ায়া দিব। সমস্ত মানুষ যখন এই মর্মে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে, সুন্দর করে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে রাস্তার পাশে যখন অপেক্ষায় আসি, এমন সময় দেখা যায় একজন ব্যক্তি সাইকেল চালিয়ে ওই রাস্তা দিয়ে যখন যায়, মানুষেরা বলতেছে, ভাই একটু দাঁড়াও, আমাদের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তার জানাজার নামাজ আপনাকে পড়ানো লাগবে। মুসলমান ভাইরা রে আমার, লোকটা তখন বলতেছে, আমি সরকারি অফিসে চাকরি করি, আমার অফিসের সময় হয়ে গেছে, এই মুহূর্তে আমার পক্ষে জানাজার নামাজ পড়ানো সম্ভব নয়। লোকেরা যখন নাসল বান্দার মতো যখন জড়াজড়ি করতে লাগলো, এক পর্যায়ে লোকটা জানাজার নামাজ পড়ালো। জানাজার নামাজ পড়ানোর পরে লোকেরা তখন বলতেছে, আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইলেন, এই জন্য এখন কবরস্থ করার পরে আপনি আপনার অফিসে চলে যাবেন, কোনো আপত্তি আমাদের পক্ষ থেকে নাই। মুসলমান ভাইরা রে আমার, লোকটা এবার জানাজার নামাজ পড়ানোর পরে, কবরস্থ করার পরে যখন অফিসের মধ্যে চলে যাই, এমন সময় যখন তার আইডি কার্ডগুলো অফিসে শো করা লাগবে, হঠাৎ করে দেখে আইডি কার্ডগুলো পকেটের মধ্যে নাই, কোথায় যেন সব পড়ে গেছে। লোকটা অত্যন্ত পেরেশান হয়ে তখন তিনি খুঁজতে লাগলো। খুঁজতে তার চিন্তা স্থির হলো, মনে হয় কবরস্থ করার সময় কবরের মধ্যে যখন আমার পড়ে গেছে, আমার মনে হয় খেয়াল করি নাই। মুসলমান বাপজানেরা আমার, লোকটা তখন গ্রামবাসীর কাছে এসে বলতেছে, আমার সুন্দর যে সমস্ত কাগজগুলো ছিল, আমার যে সমস্ত আইডি কার্ডগুলো ছিল, কবরস্থ করার সময় মনে হয় পড়ে গেছে, তোমরা আমাকে অনুমতি দাও, আমায় কবরটা সুন্দর করে কোদাল দিয়ে খনন করার পরে আমার যত কাগজপাতি যদি কবরে থাকে উত্তোলন করে আবার সুন্দর করে ঢেকে দিব। মুসলমান বাপজানেরা আমার, গ্রামের মানুষগুলো বলতেছে, আপনি যেহেতু কবরস্থ করেছেন, সুন্দর করে জানাজার নামাজ পড়েছেন, যা কিছু করার আপনি করেছেন, এই জন্য এখন যদি কিছু করা লাগে আমাদের পক্ষ থেকে আপত্তি নাই। লোকটা এবার কোদাল নিয়ে সুন্দর করে যখন কবরটা খনন করার পরে যখন খাপাসি উত্তোলন করে, হঠাৎ করে দেখতেছে কবর থেকে সুন্দর ঘ্রাণ এবং খুশবু বের হইতে আসে। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুনি নয়,
কবরের এই লাশ পর্যন্ত, যেই লাশটাকে 40 মিনিট আগে শোয়া রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের এই লাশের মুখ পর্যন্ত বিভিন্ন কাফেলাবদ্ধ হয়ে সেখানে দেখার জন্য চলে গেলেন। মুসলমান বাপদানেরা আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি সবগুলো সুন্দর করে পর্যবেক্ষণ করার পরে তখন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, এই মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আছে কিনা? তখন লোকেরা বলতেছে তার একটা মেয়ে আছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি মেয়ের বাড়ির সামনে গিয়ে যখন সালাম দিলেন, পদ্মাবৃত অবস্থায় মেয়ে বাহির হয়ে আসলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, মা বলো তোমার আব্বা এমন কি আমল করেছে যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে ফুল দ্বারা সুসজ্জিত করে রেখেছে এবং সুন্দর খুশবু এবং ঘ্রাণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা বলতেছে, না না না, আমার বাবার কোনো স্পেশাল কোনো আমল ছিল না, আমার আব্বা একজন মূর্খ মানুষ ছিল। তবে একটা আমল দেখছি, যখন রাত গভীর হতো, মানুষ যখন ঘুমাইতে যেত, আমাদের বাড়িতে একটা বই ছিল, সেই বইটাকে আমার আব্বা বুকের সঙ্গে লাগাইতো, ও চোখের সঙ্গে লাগাইতো, মোহাব্বত করতো আর বলতো, এ মেরে মাওলা কা কালাম হায়, এ সাচ্চা হায়, এ আমার আল্লাহর কালাম, এ সত্য কালাম। এই কালামের মধ্যে যা কিছু বলছে আমার মালিক সত্য বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তখন বলতেছেন, মা যেই বইটাকে তোমার আব্বা এত মহাব্বত করতো, সেই বইটা কি তোমাদের ঘরের মধ্যে আছে? তখন বলে, হ্যাঁ আছে। তখন হাতের মধ্যে যখন নিলেন, দেখতেছেন দুনিয়ার কোনো লেখকের বই নয়, বরং আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কোরআন শরীফ। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কোরআন শরীফকে এত মহাব্বত করার কারণে শেখার জন্য চেষ্টা করেছে, মহাব্বত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে কবরের মধ্যে সুন্দর ফুল দ্বারা তাকে সুসজ্জিত করে রেখেছেন এবং বিভিন্ন সুন্দর খুশবু দিয়ে তাকে আল্লাহ মেহমানদারি করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে ইমানের 2 নম্বর শাখা, আল্লাহ পাকের কালামকে সুন্দর করে মুখস্থ করা লাগবে, কালামকে সুন্দর করে আত্মস্থ করা লাগবে। এই কোরআন শরীফকে আমাদের প্রত্যেকটা মানুষকে শেখার জন্য চেষ্টা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, আল্লাহ পাকের এই কালাম এত সুন্দর কালাম, দুনিয়াতে বাজারে যখন বিভিন্ন রঙের গান আসে, যে সমস্ত গানগুলো আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন চলে, আস্তে আস্তে গানটা ওল্ড হয়ে যায় আর তখন চলে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, এক সময় আমার দেশে কাঁচা বাদাম গান মার্কেট পেয়েছিল, কিন্তু এখন যদি কোনো জায়গায় শোনানো হয়, কোনো জায়গায় যদি সেমিনার তৈরি করে যুবককে শোনানো হয়, যুবক বলবে এই সমস্ত ওল্ড গান আর বর্তমানে চলে না, নিউ ভার্সন নিয়ে আসেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শিবানী কোরআন শরীফ 1450 বছর আগের কালাম, মসজিদে যখন নামাজ পড়তে যাই, ফজর মাগরিব এশাই প্রত্যেক নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, সেই পুরাতন সূরাই পড়ে। বলেন তো কোনোদিন কারোর কাছে কি খারাপ লাগছে? মুসলমান ভাইরা রে আমার, যখনই পড়া হয় তখনই মনে হয় নতুনত্ব নিয়ে আল্লাহ পাকের কালাম পড়তেছি। এই জন্য যত পড়া হয় ততই ভালো লাগে, যতই শোনা হয় তত মাধুর্যপূর্ণ লাগে। এই জন্য আল্লাহর কালাম যত যদি সম্পর্ক রাখতে পারি, পড়তে পারি, আমার জন্য খুশনসিব। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, কোনো ব্যক্তি যদি সুন্দর দামি কাঠ দিয়ে খাট তৈরি করে, 1 লক্ষ টাকাও যদি দাম হয়, এই খাটে যদি পা লাগে, লাথি লাগে, বলেন কি চুমু খাই? কেউ কি চুমু খায় যে এত দামি খাটের মধ্যে লাথি লাগছে?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের সঙ্গে সামান্য একটা কম দামি কাঠ, ভেটুল কাঠ, কদম কাঠের যদি রেহেল তৈরি করে তার সংস্পর্শে লাগানো হয়, এই রেহেল হাত থেকে পড়ার সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়ায়া ধরে, চুমু খায়, মহাব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে সুসম্পর্ক লাগার কারণে এই রেহেলের এত দাম বাড়ছে। সামান্য কাঠের যদি এত দাম বাড়ে, আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন, ওই সমস্ত মানুষ যখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম আল্লাহ বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সুসম্পর্ক আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2907 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই সমস্ত মানুষ যে কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। এদেরকে শ্রেষ্ঠ বলেছে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটা বাণী, পৃথিবীতে বিভিন্ন ধর্মের গোষ্ঠীর লোকেরা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে এই কোরআন, এবং কোরআন যারা মানে তাদেরকে সারা দুনিয়া থেকে একেবারে মুছে দেওয়ার জন্য। কিন্তু যেই বাতি আল্লাহ জ্বালাই, সেই বাতি পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে লিভানোর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি জ্বালায় দেয় কোনো বাতিকে, সেই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তান থেকে একটা পত্রিকা বের হয়, পত্রিকার নাম হলো মুসলিম জাহান পত্রিকা। এই মুসলিম জাহান পত্রিকার 1994 সালের অক্টোবর মাসের কাটিংয়ের মধ্যে লিখছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন 1866 খ্রিস্টাব্দে যখন প্রতিষ্ঠা হয়, তখন তার কিছুদিন পরে তখন সারা দুনিয়ার যত ইহুদি, খ্রিস্টবাদ এবং অন্য ধর্মের মানুষরা একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আমরা সব ধর্মের লোকদেরকে একটা সেমিনারে আমরা উপস্থিত করব, এবং প্রত্যেক ধর্মের লোক এই সেমিনারে 1 মিনিট করে তাদের ধর্মগ্রন্থ থেকে সৌন্দর্য সম্পর্কে ফুটিয়ে তুলবে, এবং মুসলমানদেরকে সবার শেষে দিব। মানুষ যখন শুনতে ক্লান্ত হবে, আমরা হট্টগোল করব, তখন মুসলমানদের ধর্মকে সারা দুনিয়ার মধ্যে নিম্নমানের ধর্ম বলে আমরা প্রচার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেই বাতি জ্বালান, পৃথিবীর কোনো শক্তি নাই সেই বাতিকে নিভানোর জন্য। কথা বলেন ঠিক? এই জন্য তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, বিশাল বড় সুন্দর করে তারা সেমিনার তৈরি করলো। মুসলমানদের মধ্যে যখন চিঠি আসছে, মুসলমানরা চিন্তা করতে লাগলো, 1 মিনিট সময় পাবো, 1 মিনিটের মধ্যে আমরা নামাজের সৌন্দর্য সম্পর্কে ফুটিয়ে তুলব। আবার কিছু মানুষ বলতেছে না না না, নামাজের সৌন্দর্য সম্পর্কে ফুটিয়ে তুলতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা রোজার সৌন্দর্য ফুটিয়ে তুলব। আবার কিছু মানুষ বলতেছে না না, রোজার সৌন্দর্য ফুটিয়ে তুলতে অনেক সময় লাগবে, এই জন্য 1 মিনিট সময় পাবো, 1 মিনিটের মধ্যে আমরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমানদের মধ্যে সিদ্ধান্ত উপনীত হলো। তখন মিশরের একজন কারি ছিল, নাম আব্দুল বাসেত, যার তেলাওয়াত এখনো পর্যন্ত মোবাইলে অনেক সময় শোনা যায়। এই ব্যক্তি তেলাওয়াত করবে। সুন্দর মঞ্চের মধ্যে যখন মাইক ম্যান ক্যালাট করা হলো, 1 মিনিটের পরে যেন কেউ কথা বলতে না পারে, মাইকের সুইচ অফ করে দিবা। পরিচালককে বলা হলো 1 মিনিটের পরে আরেকজনের নাম ঘোষণা করে দিবা। মুসলমান ভাইরা রে আমার, এইভাবে সময় নিয়ন্ত্রককে বলা হলো 1 মিনিটের পরে তুমি কলিং বেল বাজিয়ে দিবা। আল্লাহু আকবার। সর্বপ্রথম যখন সমস্ত বিচারকগুলো আসছে, সারা দুনিয়া থেকে বিভিন্ন মানুষগুলো যখন আসছে, তখন সর্বপ্রথম ইহুদিবাদের ধর্ম থেকে তাদের ধর্ম যাজক যখন 1 মিনিট কথা বলছে, 1 মিনিট কথা বলার সঙ্গে সঙ্গে মাইকের সুইচ অফ হয়ে যায়। সময় নিয়ন্ত্রক যিনি ছিলেন, তিনি কলিং বেল বাজায়া দেন। মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় পর্যায়ে খ্রিস্ট ধর্মরা আসছে। এইভাবে যখন তাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে যখন সৌন্দর্য ফুটিয়ে তুলতেছে, এক পর্যায়ে যখন শেষে মুসলমানদের পালা আসছে, সমস্ত মানুষ এবার মাইকম্যানকে আবার অ্যালার্ট করতেছে, মাইকম্যান অ্যালার্ট হও, 1 মিনিট
মিনিটের বেশি যেন কথা না বলতে পারি। বিচারককে বলতেছে আপনারা অ্যালার্ট হন, 1 মিনিটের বেশি যেন কথা না বলতে পারে, সেদিকে আপনারা সজাগ থাকবে। কিন্তু আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোরা ষড়যন্ত্র করবি, সব ষড়যন্ত্র করেন, সব সমস্ত ষড়যন্ত্রের উত্তম ফয়সালা, উত্তম জবাব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে যখন তেলাওয়াত করার জন্য আল্লামা আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন স্টেজের মধ্যে উঠছে, মাইকম্যানকে অ্যালার্ট করে দেয়, সময় নিয়ন্ত্রককে অ্যালার্ট করে দেয়, যত মানুষ আছে সবাই যখন অ্যালার্ট হয়েছে তখন তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুসলমান ভাই, মুসলিম জাহান পত্রিকার মধ্যে লেখে আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতে করতে যখন বন্ধ করেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছে 1 মিনিট নাই, মাঝখানে 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, কারোর খবর নাই। সময় নিয়ন্ত্রককে বলতেছে কি ব্যাপার, 1 ঘন্টা সময় পার হলো, কি ব্যাপার মাইক ম্যান তুমি সুইচ অফ করলে না কেন? তখন সবাই বলতেছে এত সুন্দর বাণী জীবনে কোনোদিন শুনি নাই, শুনতে মধুর্য কত সুন্দর ভালো লাগতেছিল, এই জন্য মাঝখানে খোঁজে আমাদের 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, আমাদের কোনো মানুষের কোনো খবর নাই। ই আমানত জানদে রোজে মালে মস্তার হাকিকত মালিকে হর শাই খোদা। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাকের কালাম যদি পড়তে পারি, আমরা যদি সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে দিনের এবং সব কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদের যখন দিনের কোনো কাজ আসবে আমরা করব তো ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, যত কল্যাণমূলক কাজ আছে আমরা করবো ইনশাআল্লাহ। করলে লাভ কি, এটা বলে আমি শেষ করব। কি লাভ দেখেন, কিতাবের নাম হলো নুজহাতুন আল বাতাতিন, আরবিতে লেখা কিতাব। আরেকটা কিতাবের নাম বলতেছি সফহাতুম মিন সাবরিল উলামা, এই কিতাবের নাম হলো সফহাতুম মিন সাবরিল উলামা, লেখকের নাম হলো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা, যার ছাত্র বা বর্তমানে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাত, উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ তিনি, এমন একজন ব্যক্তি, তার উস্তাদ এই কিতাব লিখছে সফহাতুন মিন সাবরিল উলামা, এই কিতাবের মধ্যে উল্লেখ করছে। আর একটা হলো নুজহাতুন আল বাতাতিন, মানে দিনের কাজে সহযোগিতা করলে কি লাভ হয়, দিনের কাজ ছোট হোক বড় হোক কেউ যদি সেটা করে তো আল্লাহ পাক কি ফ্যাসিলিটি, কি লাভ দান করে এই কিতাবের মধ্যে উল্লেখ করছে। ছোট হলেও আল্লাহ কি লাভ দান করে। তদানীন্তন সময় একজন বুজুর্গ লোক ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বাপ কি নাম বললাম, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এলান করলেন যে এই বছর আমরা হজ করতে যাব। তো যখন এলান করছে তখন মানুষের মুখে মুখে হয়ে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আর মানুষ তদানীন্তন সময়ে কেউ সোয়ারিতে করে হজ করতে আসতো, কেউ পানি জাহাজে করে নৌজানে কেউ আসতো, কেউ পায়ে হেঁটে এভাবে হজ করতে আসতো, অনেক সময় লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এলান করেছেন যে এবছর আমি হজ করার জন্য কাফেলাবদ্ধ হয়ে যাব। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক আসবে সংবাদ শুনছে, ভক্তবিন্দু যারা আছে সবাই রওনা হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি, মুসলমান ভাইরা রে আমার, হজ করার জন্য যখন চলে গেছে, যখন তওয়াফ তিনি করতেছেন, তদানীন্তন সময়ে মানুষের সংখ্যা হতো খুব কম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তওয়াফ শেষ করার পরে বাবে উম্মে হানির পাশে তিনি একজন শাগিরদের সামনে বসে আছেন। এমন সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি ঘুমিয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, স্বপ্ন যোগে দেখতেছেন দুইজন সাদা পোশাকধারী দুইজন যুবক সামনে আসছে, এসে বলতেছে এই পর্যায়ে যত মানুষ হজ করতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাজিরও হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহু আকবার।
একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বলতেছে, ভাই তোমরা কারা, কিসের জন্য কথা বলতেছো? তখন তারা বলতেছে, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ কবুল করে নাই। মুসলমান ভাইরারে আমার, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থায়, পেরেশান অবস্থায় আবার তিনি কান্নাকাটি শুরু করলেন, তওবা করলেন, আবার তওয়াফ করলেন। করার পরে যখন পরের দিন আবার ওই জায়গায় ঘুমাই, আবারও স্বপ্ন দেখে এই বছর তারা আবার বলতেছে 6 লক্ষ হাজি আসছে, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ একজনও হাজিরও হজ আল্লাহ কবুল করে নাই। মুসলমান ভাইরারে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার কিছুক্ষণ পরে স্বপ্ন যোগে দেখতেছে 2 জন ব্যক্তি আবার বলতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে 6 লক্ষ হাজীদের হজ কবুল করে নিলেন। কিন্তু দামেস্ক শহর, এই শহরের মধ্যে একজন ব্যক্তি আছে, নাম হলো আলী বিন মাআদ। এই আলী বিন মাআদের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরারে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ কমপ্লিট করার পরে সমস্ত মানুষদেরকে বললেন, যাও তোমরা তোমাদের গন্তব্যের মধ্যে চলে যাও, আমি একজন আল্লাহর খাস বান্দার সঙ্গে সাক্ষাৎ করে এরপরে আমি এখান থেকে যাব। তখন তিনি দামেস্ক শহরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে অনুসন্ধান করতে লাগলেন আলী বিন মাআদ নামে কোনো আল্লাহর ওলি আছে কিনা। সব জায়গায় তালাশ করতে করতে এক পর্যায়ে যখন তিনি পেলেন না, এক পর্যায়ে কিছু লোক বলতেছেন, হযরত ওই যে বট বৃক্ষ দেখা যায়, ওই বট বৃক্ষের নিচে একজন ব্যক্তি আছে জুতা পালিশ করে, তার নাম হলো আলী বিন মাআদ। আল্লাহু আকবার। যখন এই সংবাদ তার কাছে পৌঁছায় গেল, মুসলমান ভাইরারে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী বিন মাআদের কাছে এসে সালাম বিনিময় করলেন এবং বললেন, আমার নাম হলো আলী বিন মাআদ, আপনার নাম কি বলেন? তখন তিনি বলতেছেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তখন তিনি বলতেছেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? তিনি বলতেছেন, আমি হলাম প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, এবং তোমার কাছে আসছি, কি এমন গোপন আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ 6 লক্ষ হাজীদের হজ কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরারে আমার, আলী বিন মাআদ তখন বলে, হুজুর না না না, আমি তো গরিব মানুষ, আমার পক্ষে গোপন কোন আমল করা সম্ভব নয়, তবে একটা ছোট্ট একটা আমল করেছি, এই আমলের উসিলায় হয়তো বা আল্লাহ কবুল করতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি এমন আমল করেছো আমাকে বলো। তখন তিনি বলতেছেন, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি গরিব মানুষ, আমার জন্য হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেন নাই, কিন্তু আমি মনে মনে নিয়ত করলাম কিছু টাকা জমা করে আস্তে আস্তে যখন হজের উপযুক্ত হবে তখন আমি নফল হজের জন্য আমি রওনা হয়ে যাব। মুসলমান ভাইরারে আমার, আলী বিন মাআদ বলে, হুজুর আমি টাকা পয়সা 1 পয়সা 2 পয়সা জমা করতে করতে এক পর্যায়ে কিছু সঞ্চিত টাকা হলো, তখন আমি নিয়ত করলাম এবছর আমি নফল হজের জন্য রওনা হব। এমন সময় যখন রওনা হব তখন আমাদের এক প্রতিবেশী আছে, নাম হলো আব্দুর রহমান। সে আব্দুর রহমান ইন্তেকাল করেছে, ছোট্ট ছোট্ট 3টা সন্তান, কোরআনের হাফেজ, কেউ বা মাদ্রাসায় পড়ে, কেউ বা দ্বীনের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় আছে। মুসলমান বাপজানেরা আমার, আলী বিন মাআদ বলে, হুজুর আমি যখন রওনা হব, বিবি বলতেছেন, আপনার প্রতিবেশী আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে 1 সপ্তাহ আগে, তার সন্তানদের খোঁজ খবর নিয়ে আসেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসেন, এবং তাদের বাড়িতে গোশতের ঘ্রাণ আসতেছে, গোশত রান্না করছে, সেখান থেকে কয়েক টুকরা গোশত আমার জন্য আপনি ওখান থেকে নিয়ে আসেন। আলী বিন মাআদ বলে, হুজুর আমি একটা পাত্র নিয়ে যখন তাদের বাড়ির সামনে গিয়ে সালাম দিলাম,
এমন সময় চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটি সন্তানগুলো বের হয়ে আসতেছে। আসার পরে সালামের উত্তর দিল। উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবা আমি তো হজ করতে যাব, তোমার মাকে বলো আমার জন্য দোয়া করতে, তোমরাও দোয়া করো এবং আমার জন্য তোমরা তোমাদের মায়ের কাছ থেকে তোমার চাষির জন্য কয়েক টুকরা গোশত আমার জন্য নিয়ে এসে দাও। মুসলমান বাপজানেরা আমার, আলী বিন মাআদ বলে, হুজুর পাত্রটা যখন হাতের মধ্যে দিলাম তখন আব্দুর রহমানের বিবি বলতেছে, ও ভাই এই গোশত আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু আপনার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। কই কেন হারাম? শুনে এবার মূল কাহিনী। তখন বলতেছি, আপনার ভাই আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে 1 সপ্তাহ পূর্বেই। ঘরে যত খাবার ছিল সব শেষ হয়ে গেছে। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর অবস্থায় ছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তাদের মুখের চাহনিগুলো সহ্য করতে না পেরে আমি এক পর্যায়ে মরুভূমি থেকে মরা গাধার গোশত কেটে এনে রান্না করছি। জীবন চলে না, নিরুপায় হয়ে গেছি। এই জন্য এই সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য নিরুপায় অবস্থায় এই গোশত আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু আপনার জন্য খাওয়া হারাম। আলী বিন মাআদ বলে, তখন আমার কলিজার মধ্যে ছটফট শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের মেহমানদেরকে, প্রতিবেশীদেরকে আমি না খাওয়ায়া আল্লাহ রসুলের রওজার সামনে সালাম দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে বলে, আমার মেহমানদেরকে, কোরআনের হাফেজদেরকে তাদেরকে না খাওয়ায় আমার কাছে আসছো, আমি কি জবাব দিব? আমি তখন বিবিকে বললাম, বিবি আমার নফল হজের টাকাগুলো দাও। নফল হজের টাকাগুলো নিয়ে আমি বাজারের মধ্যে রওনা হয়ে গেলাম। মুসলমান ভাইরারে আমার, আলী বিন মাআদ বলে, হুজুর সঙ্গে সঙ্গে নফল হজের টাকাগুলো নিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করলাম, পোশাক পরিচ্ছদ ক্রয় করলাম। করার পরে সবগুলো যখন তাদের বাড়িতে নিয়ে পৌঁছালাম, এই সামান্য একটু সহযোগিতা তাদের জন্য করলাম। তখন আব্দুর রহমানের 3 সন্তান খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার চাচা আলী বিন মাআদ আমাদের মেহমানদারি করার কারণে হজ করতে পারে নাই, ওগো আল্লাহ আমাদের চাচার হজ কবুল করে নাও এবং আমাদের চাচার উসিলায় যত হাজি আসবে তাদেরকেও তুমি কবুল করে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজটা যদিও তোমার কাছে ছোট মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে বড় বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও কবুল করেছে, তোমার উসিলায় 6 লক্ষ হাজিদের হজকেও আল্লাহ কবুল করেছে। এই জন্য এখনো কোনো বান্দা বান্দি যদি দিনের ব্যাপারে সহযোগিতা করে, দিনের সঙ্গে লেগে থাকে, দিনের প্রত্যেকটা কাজ যদি খুলুসিয়াতের সঙ্গে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকেও সেই ফ্যাসিলিটি দান করে দেন। সুবহানাল্লাহ। বাপ এই জন্য কাজ, নেকির কাজ করার যদি সুযোগ এসেই যায়, ছোট হোক বড় হোক, করলে আল্লাহ পাক আমাদের লাভ দান করবে। কথা বলেন ঠিক কি না? পাকিস্তানের এক লেখক জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম, তিনি লিখছেন, মৃত্যুই শেষ কথা নয়, এই কিতাবের মধ্যে লিখছে। এই কিতাবের 46তম পৃষ্ঠায় তিনি লিখছে, তদানীন্তন সময়ে এক বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। তার বিবির নাম ছিল জুবাইদা। জুবাইদা একদিন স্বপ্ন দেখে যে সারা দুনিয়ার মানুষ তার সাথে জেনা করতেছে। সে ভয় পায়, কি ব্যাপার, এই স্বপ্ন দেখতেছি। সকালবেলা তিনি তার দাসীকে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কাছে পাঠাইছে, যে বলো যে এই স্বপ্ন তুমি দেখছো। কাজী আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলতেছে, যখন শুনছে দাসীকে বলতেছে, সত্য করে বলো এই স্বপ্ন কি তুমি দেখছো? তখন তিনি বলতেছেন যে না, আমাদের রানী দেখছে, উনি লজ্জা পাচ্ছে, এই জন্য আমার মাধ্যমে ব্যাখ্যা শুনতে চাচ্ছে। তখন তিনি বলতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তিনি এমন একটা কল্যাণমূলক কাজ করবে, যেই কল্যাণমূলক কাজ থেকে সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে। পরবর্তী সময়ে তিনি একটা কূপ খনন করছে বীরে জুবাইদা, আরব দেশে। পর্যটক এবং হাজী সাহেবেরা সেখানে সফর করতে গেলে ওখান থেকে পানি পান করে এবং উপকৃত হয়। এখনো সংরক্ষিত অবস্থায় আছে বীরে জুবাইদা। এই ব্যক্তি অত্যন্ত পরহেজগার। পরবর্তী সময়ে হয় তিনি যখন মৃত্যুবরণ করে,
জুলফিকার আহমদ নকশবন্দি তিনি মৃত্যুর শেষ কথা নয় 46তম পৃষ্ঠার মধ্যে লিখে এক বান্ধবীর স্বপ্ন দেখতেছে, জুবাইদা তুমি যে কবরে গেছো আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছে। আল্লাহ পাক যদি কোনো বিষয় দেখায় দেন এটাকে দেখা সম্ভব কিনা? আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বিষয়ের আমাদের আল্লাহ কোনো জিনিসের ইচ্ছা করেন আল্লাহ বলেন কুন, আল্লাহ বলেন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুনের মুহতাজ নাই, সুবহানাল্লাহ। মুসলমান বাপজানেরা আমার, বান্ধবী স্বপ্ন দেখে জুবাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কি আচরণ করেছে? জুবাইদা বলতেছে আল্লাহ মাফ করে দিয়েছে। বান্ধবী বলতেছে তুমি পীরে জুবাইদা খনন করেছো, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মনে হয় মাফ করে দিয়েছে। জুবাইদা বলে না না, এই কারণে মাফ করে নাই, ছোট্ট একটা আমল করছি, যে আমলটা অত্যন্ত ছোট, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বান্ধবী বলে জুবাইদা কি এমন আমল করেছো বলো? জুবাইদা বলে আমি একদিন রান্নাঘরে রান্না করতেছিলাম, মাথার মধ্যে কাপড় ছিল না, এমন সময় মসজিদ থেকে আজান শুরু হয়ে গেল। আল্লাহর ঘর মসজিদ থেকে আজান শুরু হয়ে গেল। আল্লাহর ঘরের মসজিদের আজানের সম্মানার্থে মাথাটা ঢেকে নিলাম। একটা গুরুত্বপূর্ণ আমল না, কিন্তু ছোট্ট আমল, কিন্তু মোহাব্বতের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা কবুল করে আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।